সূর্যটা তখন ধীরে ধীরে সাগরের বুকে ডুবে যাচ্ছিল। আকাশ জুড়ে লালচে রঙের এক অদ্ভুত শান্তি। ঢেউগুলো একের পর এক তীরে এসে আছড়ে পড়ছে। মনে হচ্ছিল যেন প্রতিটি ঢেউ বলছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ গু। আমি দাঁড়িয়েছিলাম কুয়াকাটা সমুদ্র সৈকতের বালুচরে। চারদিকে শুধু বিশাল জলরাশি আর আকাশের সীমাহীন বিস্তৃতি। সেই মুহূর্তে মনে হল, মানুষ যত বড়ই হোক, আল্লাহর সৃষ্টি সামনে সে কত অসহায়, কত ক্ষুদ্র। আল্লাহ তাআলা কত সুন্দর করে এই পৃথিবী সাজিয়েছেন। একদিকে উত্তাল সমুদ্র, অন্যদিকে কোমল বাতাস, আর মাথার উপরে অসীম আকাশ। এসব কিছুই তো আল্লাহর কুদরতের নিদর্শন। ঢেউয়ের দিকে তাকিয়ে মনে হচ্ছিল, এই ঢেউগুলো কখনো থামে না। দিন যায়, রাত যায়, কিন্তু সমুদ্র তার রবের হুকুমেই চলতে থাকে। এক সেকেন্ডের জন্য সীমা লঙ্ঘন করে না। কার আদেশে? একমাত্র মহান আল্লাহর আদেশে। তখন মনে পড়ে গেল আল্লাহর সেই অসীম শক্তির কথা। যিনি চাইলে শুকনো মরুভূমিতে নদী বইয়ে দেন, যিনি চাইলে উত্তাল সমুদ্রকে শান্ত করে দেন, যিনি চাইলে অন্ধকার রাতের পর সুন্দর সকাল এনে দেন। হে আল্লাহ, তুমি সত্যিই মহান। তোমার সৃষ্টি দেখলেই হৃদয় নরম হয়ে যায়। মানুষ পৃথিবীর কত কিছু নিয়ে অহংকার করে, কিন্তু এই বিশাল সমুদ্রের সামনে দাঁড়ালে বুঝা যায়, সব ক্ষমতার মালিক একমাত্র তুমি। কুয়াকাটার বাতাস যেন হৃদয়কে বলে দিচ্ছিল, দুনিয়া ক্ষণস্থায়ী, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে গু। সাগরের গভীরতা দেখে মনে হচ্ছিল, মানুষের গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার থেকেও অনেক বড়। যদি বান্দা সত্যি মনে তওবা করে, আল্লাহ অবশ্যই ক্ষমা করেন। সূর্য যখন ডুবে যাচ্ছিল, মনে হচ্ছিল পুরো আকাশ আল্লাহর প্রশংসায় রঙিন হয়ে গেছে। পাখিরা ফিরে যাচ্ছে নিজেদের ঠিকানায়। আর আমি ভাবছিলাম, আমরাও একদিন ফিরে যাব আমাদের আসল ঠিকানায়, আল্লাহর কাছে। হে দয়াময় রব, তুমি আমাদেরকে তোমার নিয়ামতের শকর আদায় করার তৌফিক দাও। এই সমুদ্রের ঢেউয়ের মতো আমাদের হৃদয়কেও তোমার স্মরণে জাগ্রত রাখো। আমাদের চোখকে তোমার কুদরতের নিদর্শন দেখার তৌফিক দাও। আমাদের জীবনকে ঈমানের আলো ভরে দাও। এই বিশাল আকাশ, এই বাতাস, এই অন্তহীন সমুদ্র, সবকিছুই আল্লাহর নিখুঁত সৃষ্টি। মানুষ শুধু দেখে, কিন্তু সৃষ্টি করার ক্ষমতা একমাত্র আল্লাহর। কুয়াকাটার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে মনে হয় দুনিয়ার সব অহংকার এক মুহূর্তেই শেষ হয়ে যায়। কারণ এই বিশাল সমুদ্র মানুষকে মনে করিয়ে দেয়া, আল্লাহই সবচেয়ে মহান। সমুদ্রের ঢেউ বারবার তীরে ফিরে আসে, ঠিক তেমনি মানুষ যত দূরেই চলে যাক, একদিন তাকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। কুয়াকাটার বাতাস হৃদয়কে নরম করে দেয়। মনে হয় আল্লাহ বলছেন, হে বান্দা, আমার সৃষ্টি দেখো এবং আমাকে স্মরণ করো। নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। সূরা আলে ইমরান ১৯০। হে আল্লাহ, এই সুন্দর পৃথিবী সৃষ্টি করে তুমি বুঝিয়ে দিয়েছ, তুমি কত মহান, কত দয়ালু, কত ক্ষমাশীল। আমাদের সবাইকে তোমার পথে চলার তৌফিক দাও। সমুদ্রের গভীরতার দিকে তাকালে মনে হয়, মানুষের দুঃখ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার থেকেও অনেক বড়। কুয়াকাটার ঢেউ যেন হৃদয়কে বারবার বলে, আল্লাহকে স্মরণ করো, তাহলেই শান্তি পাবে গু। সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের বুকে ডুবে যায়, পুরো আকাশ লাল রঙে ভরে ওঠে। তখন মনে হয় আকাশ, বাতাস, সমুদ্র সবকিছুই যেন আল্লাহর প্রশংসায় নত হয়ে গেছে। এই সৌন্দর্য মানুষ সৃষ্টি করতে পারে না। এই সৌন্দর্য শুধু মহান রবের অসীম ক্ষমতার নিদর্শন। সমুদ্রের ঢেউ বারবার তীরে ফিরে আসে, ঠিক তেমনি মানুষ যত দূরেই চলে যাক, একদিন তাকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। কুয়াকাটার বাতাস হৃদয়কে নরম করে দেয়। মনে হয় আল্লাহ বলছেন, হে বান্দা, আমার সৃষ্টি দেখো এবং আমাকে স্মরণ করো। এই সমুদ্র নিজে নিজে সৃষ্টি হয়নি, এই আকাশ নিজে নিজে তৈরি হয়নি। সবকিছুর পেছনে রয়েছেন এক মহান সৃষ্টিকর্তা, আল্লাহ। হে আল্লাহ, তুমি সত্যিই মহান। তোমার সৃষ্টি দেখলেই হৃদয় শান্ত হয়ে যায়। আমাদের সবাইকে তোমার পথে চলার তৌফিক দাও। আমিন।